একটি বিষয়ে লক্ষ্য করেছেন, এবারের নির্বাচনে ৬০ বছর বয়স যার, তিনি তারুণ্যের উপর জোর দিয়েছেন। অথচ যাদের উপর ছিল তারুণ্যের ভার, তারা ভারাক্রান্ত হয়ে আছেন বয়সী মানুষের মতো। কথা এবং বার্তা দুটোতেই তারুণ্য নির্ভর তারেক রহমান। ভাব এবং ভঙ্গি, বলতে চাওয়া কিংবা না বলা, সবটাতেই এগিয়ে তারেক রহমান। এনসিপির কথাই বলি, তরুণ তুর্কি হিসেবে মনে এবং মেনে নিয়েছিলাম তাদের, কিন্তু তাদের বেশ দ্বিধাগ্রস্তই মনে হচ্ছে। এই মনে হওয়াটা কিংবা বাস্তবিক তাদের বডি ল্যাঙ্গুয়েজ যাই বলুক না কেন, এবারের নির্বাচনে এনসিপি কোনো কিছুর জন্যই নির্ধারক হয়ে উঠছে না, এটা একেবারেই নিশ্চিত। এবার জামাতের কথা বলি। নির্বাচনী প্রচারণার প্রথম দিন মনে আছে নিশ্চয়ই, শুরুটা হয়েছিল তারেক রহমানকে দিয়েই। ভালোই রাজনৈতিক পজিশন নিয়েছিলেন তিনি। জামায়াত মোটামুটি ভেবাচাকে খেয়ে প্রতিরোধ করতে চেয়েছে। তারাও বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে। যাই হোক, মোটা দাগে এটা বোঝা যাচ্ছে, জামায়াতের নির্বাচনী কৌশল মানে নিজেরা কিছু বলতে চাওয়া নয়, বরং সব কিছুতেই বিএনপি বিরোধিতাই তাদের একমাত্র অস্ত্র। আরও একটি বিষয় লক্ষণীয়, আপনারাও এটি বুঝতে পারছেন নিশ্চয়ই, বিএনপির জোটের সাথে যারা ছিল, বিএনপি যাদের জায়গা দিতে পারেনি, তাদের প্রায় বলা যেতে পারে টুকিয়ে নিয়ে জামাত তাদের জোটে অন্তর্ভুক্ত করেছে। এর সর্বশেষ উদাহরণ হতে যাচ্ছে বোধহয় মাহমুদুর রহমান মান্না। এলডিপি, লেবার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা, এমনকি গুঞ্জন আছে যে যার কথা বললাম মাহমুদুর রহমান মান্না, তার নাগরিক ঐক্য থাকছে জামায়াত জোটে। দেখবেন জামায়াত সবচেয়ে বেশি আলোচনা কিংবা সমালোচনা করে বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে। বিএনপির এই কার্ড আইডিয়ার বিরুদ্ধে নিজেরা আসলে নতুন কিছু করতে পারেনি জামাত, আর তাই এই তীব্র সমালোচনা। আর স্লোগানেও দেখবেন নিজেরা কোনো সৃজনশীলতার পরিচয় দিতে পারে নাই, কিন্তু এক ইউটিউবারের নকল করা স্লোগান আমরাই বাংলাদেশ, এটি তাদের নির্বাচনের প্রধান স্লোগান হয়ে উঠেছে। বিএনপির সবার আগে বাংলাদেশ এই ধারণার বিরুদ্ধে এটি কেবল পিছনে হাঁটাই মনে হচ্ছে। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। ন্যারেটিভ শব্দটা জামায়াতের এত ভালো লাগলো যে এখন তাদের নির্বাচন কিংবা রাজনীতি মূলত ন্যারেটিভ তৈরি করতে চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। মোটা দাগে জামায়াতের অবস্থান এখন এমন যে তারা কোনো সৃজনশীল ভাবনা থাকছে না, নতুন আইডিয়া দিয়ে কাজ করছে না, শুধুমাত্র একমাত্র কাজ হচ্ছে বিএনপির ভুল ধরিয়ে সামনে নির্বাচনে জেতার অভিপ্রায়। পিছনে হাঁটলে সামনে যাওয়া যায় না, এই কথাটা কি জামায়াতকে কেউ বলবেন?